হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? বেশ কদিন পর আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কদিন একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও করা হয়নি। আর দেখো সকাল সকাল শেক খাওয়া হয়ে গেছে, আর কদিন থেকেই কিন্তু আমার নিউট্রিশনগুলো চলে এসছে, আর আমি কিন্তু সময় পাইনি এগুলোকে গুছিয়ে রাখার। তো ভাবলাম এগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে একটু কথাও হয়ে যাবে। তো যাই হোক, বেশ কদিন তোমাদের সাথে কথা হয়নি, আমার কিন্তু মনটা খুব খারাপ করছিল, আর তোমাদেরকে কিন্তু বেশ মিসও করছিলাম। জানি তোমরাও আমাকে মিস করছিলে, কারণ আগের ভিডিওতে কিন্তু সেটা আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, তোমরাও আমাকে খুব ভালোবাসো, আর আমিও কিন্তু তোমাদেরকে ততটাই ভালোবাসি। তো দেখো এগুলোকে গুছিয়ে নিয়েছি। এইগুলো আগে একটা ট্রাঙ্কে থাকতো, তো আগে আমি আরও অনেক অনেক নিউট্রিশন স্টক করে রাখতাম, কারণ বাড়ি থেকে কিছু মানুষ নিতে আসে আমার। তো এখন কি বলো তো, একটু কমে গেছে। তো সেই জন্যই এই জায়গাটাকে কাজে লাগালাম, যে এই ওয়ার্ড্রপটাতে দিতে সুবিধা হয়। আর ট্রাঙ্কে কি বলো তো, ট্রাঙ্ক থেকে খুলে বের করতে অসুবিধা হয়। আর দেখো এই স্কিন বুস্টারটা না খাবো করে আর খাওয়া হয়নি, 2.5 প্যাকেট স্কিন বুস্টার আমার এক্সপায়ার হয়ে গেছে। তো যাই হোক, এগুলো কিন্তু গাছে সার হিসাবে খুব ভালো কাজ হয়, আমি সেগুলোতে অ্যাপ্লাই করি। আর দেখো বাড়ির ওপর থেকেই মাছ নিলাম, তো চিংড়ি মাছ নিয়েছি, আর এটা রুই মাছ নিয়েছি। তো আজকে আমার বড় জামাইবাবু আসবে কলকাতা থেকে, কদিন আগেই গেছিলাম দিদির ওখানে, তো সেই জামাইবাবু আসবে, কিছু কাজ আছে, তো সেই জন্যই রান্না বান্না করব। তো আজকে চিংড়ি মাছটা করব, আর এই কাতলা মাছটা করব। তো কাতলা মাছটাকে ওই দই দিয়ে একটু করব। জামাইবাবু খুব বেশি রিচ খাবার খায় না, হালকা পাতলাই করব। আর এই চিংড়ি মাছটাকে দিয়ে করব চিচিঙ্গে দিয়ে। আর দেখো তোমাদের দাদাভাইকে জাম আনতে বলেছিলাম, তো রান্নার ফাঁকে একটু জাম খেয়ে নিলাম। আমার কিন্তু জাম খেতে খুব ভালো লাগে, আর জামের অনেক উপকার, সুগারের রোগীদের জন্য তো খুবই ভালো। তো যাই হোক, দেখো এদিকে রান্না শুরু করে দিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো চিচিঙ্গা কালকে এনেছে, তো আমি না চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে, ভাতে মেখে খেতে। তো ভাবলাম এটার সাথে যদি একটু চিংড়ি মাছ অ্যাড করা হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো সেই যেই ভাবা তেমনি কাজ। তো দেখো চিংড়ি মাছগুলো না আজকে কেটে দেয়নি, আমিও খেয়াল করিনি, এখন দেখছি তাই তো চিংড়ি মাছ তো আমাকে কেটে দেয়নি। তো যাই হোক, আমি করে নেব একটু। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এবার চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছের প্রিপারেশনটা করব। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আর এবার চিচিঙ্গে আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো চিচিঙ্গেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখো এভাবে, আর পেঁয়াজগুলোকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, এতে কোনো মশলা দিতে হবে না, এমনিই এত খেতে স্বাদ হয়, কোনো মশলার দরকার হয়নি। নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেব। যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে একটু জাস্ট ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার উপর দিয়ে দেবো। তো জামাইবাবু ওই 7:30টায় ট্রেন থেকে নামবে, বাড়ি আস্তে আস্তে ওই 8টা হবে আর কি। এসে কিছু হালকা টিফিন করবে, আর তারপর রাত্রে খাবে। তো রুটি খায় রাতে, তো আমি বললাম যে আজকে ভাতই খেয়ে নেবেন। বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই আইটেমগুলো রুটির সাথে কিন্তু খুব একটা ভালো লাগবে না, তবে চিচিঙ্গে দিয়ে চিংড়ির আইটেমটা এটা কিন্তু রুটির সাথেও ভালোই লাগবে।
তো যাই হোক দেখো এটা কিন্তু হয়ে এসেছে, মাছ দিয়ে দিয়েছি আর দিয়ে আর একটু ফ্রাই করে নিচ্ছি। তো দেখো কেমন লাগলো তোমাদের, ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। তো খুব ভালো হয়েছিল খেতে, গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে। আমার মেয়ে তো সবজি বেশি খায় না, বলছিল চিচিঙ্গে খাবো না, তো এটা দিয়ে করার পর কিন্তু খাওয়ার পর আমি জিজ্ঞেস করেছি, ওর কিন্তু বেশ ভালোই লেগেছে। তো দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো যাই হোক কেমন লাগলো আমার নতুন একটা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। এটা একান্তই ব্যক্তিগতভাবে বানিয়েছি আমি। আর এদিকে দেখো ভাত, এদিকে আছে আমার চিচিঙ্গে দিয়ে চিংড়ির আইটেমটা, আর এদিকে আছে কাঁকরোল ভাজা, পাঁচ তরকারি ছিল, ডাল, শসা, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা আর মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো যাই হোক রান্নাবাড়ি হয়ে গেছে, স্নান দান করে এবার গাছে ফুল তুলতে এসেছি। এখানে একটা জবা ফুটেছে, আজ বেশ কদিন থেকে একটা একটা করে ফুটছে। তো গাছগুলোকে একটু দেখছিলাম, ভালো লাগে। তো গাছদের সাথেও কিন্তু কথা বলা যায়। কোথাও গেলে এখন মনে হয় গাছদেরকে আগে এসে দেখি যে ওরা ঠিক আছে কিনা। তো সত্যিই তাই। তো এই কদিনে কিন্তু খুব টান হয়ে গেছে গাছগুলোর প্রতি আমার। তো দেখো এখানে এটা রাবার প্ল্যান্ট, আর এটা রূপালি দিয়ে গেছে সেদিন স্পাইডার প্ল্যান্ট। তো যাই হোক এখন আপাতত এটা ছোট একটা জায়গায় আছে, পরে একটা বড় টাবে এটা ট্রান্সফার করব। আর বৃষ্টি কিন্তু বেশ ভালোই হচ্ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছেই। তো সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা কিন্তু দরকার ছিল। প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড রোদ। তো যাই হোক একটু কিন্তু ঠান্ডা করে দিয়েছে। তো যাই হোক চলো এবার ফুলটা তুলে নিই, আর এবার পুজো দেব। আজকে হচ্ছে মঙ্গলবার। তো দেখো এটা হচ্ছে ঝুমকো জবা, খুব সুন্দর দেখতে। নিজের গাছের ফুল তুলে পুজো দিতে কিন্তু বেশ লাগে। তো আরও কিছু জবা আমি ছাদে লাগাবো, টবে আছে কিছু, ছাদে আছে, এক আধটা করে মাঝে মাঝে ফোটে। তো দেখো খুব সুন্দর ফুলটা। আজকে হনুমানজির বার, মঙ্গলবার, তো হনুমানজিকে জবা দিতে হয়। তো যাই হোক ভগবান কিন্তু জুটিয়েই দিয়েছে। আর আজকে দেখো অনেকগুলো জবা পেয়েছে, তো বেশ ভালো লাগে। আমি মা কালীকে জবা দিই, হনুমানজিকে দিই। দুটো ছোট্ট ছোট্ট বিড়াল জুম করি, এই দেখ কি সুন্দর দেখতে। এটা দেখ মিউ মিউ, এই যে মিউ করছে। বিস্কুট দে তো এনে, মিউ। কৌটোতে বিস্কুট আছে। কি খায় বিড়াল? দুঃখ খায়গা। যখন পুজো করছি। তো যাই হোক পুজো আর্চা করে খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধ্যা টন্ধ্যা দিয়েছি, অনেকটা কাজই করেছি। তারপরে আর কিন্তু ভিডিওটা অন করা হয়নি। তো দেখো রাতের ডিনারে আজকে মেয়ে পরোটা আর আলু ভাজা খাবে, তো সেই জন্যই দেখো আলু ভাজাটা করছি। আর পরোটা কিন্তু হয়ে গেছে। কি করেছে সামার ক্যাম্পে মিঠি আজকে? এটা কি কি যোগা, কি আসন বল?
কি আসন? আচ্ছা আচ্ছা, তারপর আর কি করলি বল? এটা মিঠির ফ্রেন্ড। লিচিগুলো এখন খাসনি তো রাত্রেবেলা? সকালে খাবে। কালকে স্কুল আছে নাকি? আবার স্কুলে নিয়ে যাবে, ঠিক আছে? লিচু এগুলো নষ্ট করো না মা, আমি সব গুছিয়ে, তুমি সেদিন সব উলট পালট করেছিলে। মামাম ঘর পরিষ্কার করে রেখেছে, নষ্ট করো না। নিচে নেমে নাচতে হয়। কি গান দিব বল? ও থাক, গান দিতে হবে। ওরা অকারণে মন চঞ্চল। বল দিদির সাথে খা একটু। একবার খেলে জলে পড়ে মিঠি। যা। কেমন করেছে মাম্মাম আলু ভাজার পরোটা? লবণ টবণ ঠিক আছে নাকি রে আলু ভাজায়? না একটু বেশি? ঠিক আছে, এটা মিষ্টি দেই। যা, ওকে মারছে, ও কাঁদবে এবার। যাও 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 যাও। মিঠি গুড গার্ল। একবার খেতে হয় না মিঠি?